হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার এই চুলাটা সম্পর্কে যারা জানতে চাচ্ছিলেন যে এখন এটা কেমন চলছে, সার্ভিস কেমন দিচ্ছে, তাদের জন্যই আমার এই ভিডিওটা আবার পুনরায় করা। আজকের ভিডিওতে চুলাটা কেমন সার্ভিস দিচ্ছে, এতদিন পরও কেমন পারফরমেন্স দিচ্ছে, সে সম্পর্কে বিস্তারিত সব কিছু শেয়ার করব আপনাদের সাথে। এ টু জেড জানতে চাইলে পুরো ভিডিওটা দেখুন, অনেক হেল্প হবে আপনাদের জন্য। যারা এখনও চুলাটি কিনেন নাই তাদেরও অনেক হেল্প হবে, আর যারা কিনে ফেলেছেন তাদেরও হেল্প হবে। আমি একটা টুথব্রাশ দিয়ে চুলার ভেতরের অংশগুলো পরিষ্কার করে নিচ্ছি, কারণ চুলার ভেতরে ময়লা পড়ে মরিচা ধরে যায়, আর ভেতরের অংশগুলিতে জায়গা কম থাকায় হাত ঢুকিয়ে পরিষ্কার করা সম্ভব নয়। তাই এই জায়গাগুলো ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিলে আর মরিচা ধরবে না, না হয় মরিচা ধরে এই অংশগুলো খেয়ে ফেলবে। এরপর চুলাটির ওয়ারেন্টি কার্ড সম্পর্কে আপনাদের কিছু জানাই। যদিও তারা দাবি করে থাকে চুলা ক্রয়ের 1 বছরের মধ্যে যাবতীয় সার্ভিস তারা করে দিবে, কোনো কোনো দোকানদার তো বলে যে চুলাটি যতদিন থাকে সার্ভিসও ততদিন করে দিবে। আসলে সম্পূর্ণ ভুয়া কথা, সম্পূর্ণ চাপাবাজি কথা। দোকানদার যে কী ধরনের চাপাবাজ রে ভাই! এই চুলাটা একবার যে কিনছে দোকান থেকে সেই জানবে যে কতটা ভুয়া কথা তারা বলে থাকে। অবশ্য অনেক শোরুমে এরকম কথা বলে না, ছোট ছোট দোকানগুলো বা অন্যান্য যাবতীয় মালামাল যারা বিক্রি করে, যেমন হচ্ছে কুকারিস আইটেম, বিভিন্ন আইটেম, সেই সব দোকানগুলো থেকে কিনলে তারা অনেক চাপাবাজি করে। আর ওয়ারেন্টি কার্ডের ভেতরে সেবা নিয়ে যত কথা লেখা ছিল, যে কি কি শর্তাবলী আছে সেবার ক্ষেত্রে, দেখলাম যে অনেক কিছুই তারা দেয় না, অনেক সার্ভিসই তারা করে দিবে না, সেই শর্তাবলী লেখা আছে ভেতরে। তো যেগুলো হচ্ছে আপনার সার্ভিসের আন্ডারে নাই, যেগুলো হচ্ছে তারা সার্ভিস করে দিবে না, সেগুলো হচ্ছে দেখলাম সেগুলোই মেন জিনিসগুলো। আর যেগুলো সার্ভিস করে দেবে টুকিটাকি আর কি, তো এই সব সার্ভিস এর কোনো ভ্যালু নাই। চুলাটা কেনার পরের দিনই আমি দেখলাম যে যখন চুলাটা অটো কাজ করছিল না, প্রায় 6-7 বার চুলার চাবি অফ অন করার পরেও ফায়ার হচ্ছিল না। তাদের অনেক কষ্টে বাড়িতে আনতে পেরেছিলাম কাস্টমার সার্ভিসের লোকেদের। বলে যে 1 থেকে 2 দিনের মধ্যে চুলার সার্ভিস করে দিয়ে যাবে। আদৌ কি সত্যি? পুরাই মিথ্যা কথা। 7 দিনেও আসে না। তাইলে এখন বলেন, এতদিন কি কেউ চুলা ফেলে রাখে, রান্না অফ করে রাখবে, বা মানুষ খাবে কি? আবার যখন নতুন চুলায় কালি উঠছিল, কতবার কতদিন ফোন দিলাম, আজ আসছি কাল আসছি বলে খবর নেই। পরে আমি টাকা খরচ করে বাইরে থেকে মিস্ত্রি এনে দেখাই। তাহলে এভাবে যদি তাদের সার্ভিস ব্যবস্থা যদি এত খারাপ হয়, এত লেট হয়, 1 থেকে 7 দিনের মধ্যে যদিও বলে থাকে আসবে, কিন্তু 17 দিনও আসে না, আজ আসি কাল আসি বলে এভাবে দিন পার করে, তাহলে মানুষ কি না খেয়ে থাকবে তাদের সার্ভিসের আশায়? তাহলে এখানে কি বলা যায়? আমাদের তো টাকা খরচ করে বাইরে থেকে মিস্ত্রি এনে সার্ভিস করাতে হবে, তাহলে তাদের সার্ভিসের ভ্যালু কোথায় এখানে? তাহলে ওয়ারেন্টি কার্ড দেওয়ার মানে কি? আচ্ছা, এতক্ষণ কথা হলো চুলার ওয়ারেন্টি কার্ডের সার্ভিস নিয়ে। এখন আলোচনা করি চুলাটা কেমন। ওই যে কথায় আছে না, মেয়ে ভালো হলে গার্জেন দিয়ে কী করবেন? আপনার সদাই ভালো হলেই হয়। চুলাটা মোটামুটি ভালো। প্রথম অবস্থায় যখন চুলাটা কিনেছিলাম, অনেকবার চাবি ওপেন করার পর ফায়ার হচ্ছিল না। এখন আবার দিন দিন পুরনো হচ্ছে, এখন আবার মোটামুটি 2-1 বার অন করলেই ফায়ার হয়। আর যে কালি ওঠার প্রবলেমটা ছিল, সেটার জন্য আমি যে মিস্ত্রি এনেছিলাম বাইরে থেকে, সে আমাকে দেখিয়ে দিয়ে গেছে কী কারণে চুলায় কালি ওঠে। মূলত প্রথমত হচ্ছে চুলাটা পরিষ্কার রাখবেন। চুলা যখনই ভাতের মার কিংবা ডালের ফেনা পানি পড়বে, পানি পড়ে যখন দেখা যায় বাটিটার জমা হয়ে থাকে, সেই ময়লা থেকেও কালি ওঠে। তাই রান্নার পরপরই চুলা ক্লিন করে ফেলবেন, না হয় ময়লা থেকে কালি তো উঠবেই, সাথে আরও অনেক ধরনের প্রবলেম দেখা দিবে। আর চেষ্টা করবেন সপ্তাহে 3 দিন ডিটারজেন্ট পাউডার দিয়ে পরিষ্কার করার। কথায় আছে যত্নে রত্ন মিলে। আপনি আপনার ঘরের যে কোনো আসবাবপত্র বা যে কোনো ইলেকট্রিক জিনিস হোক বা যে কোনো কিছুই হোক, তা যদি একটু বাড়তি যত্ন নেন, পরিষ্কার পরিচ্ছন্ন সবসময় রাখেন, সেই জিনিসটা দেখবেন অনেক বেশি টেকসই হয় এবং অনেক সময় ধরে তা ভালো থাকে। আমি সবসময়ই রান্নাবান্নার পর প্রতিদিনই চুলা ক্লিন করে ফেলি। সবার প্রথমে চুলা ক্লিন করি, তারপর হচ্ছে ঘরের অন্যান্য জিনিসগুলো। প্রতিদিন যদি আপনারা চুলাটা ক্লিন করে ফেলেন, রান্নার পরপরই মুছে ফেলেন, ডিটারজেন্ট না হোক প্রতিদিন যদি সাধারণ পানি দিয়েও মুছে ফেলেন, তারপরে দেখবেন চুলাটা অনেক পরিষ্কার রয়েছে, আর চুলার যে মেইন রঙটা, অরিজিনাল যে কালারটা, এটা সহজে নষ্ট হচ্ছে না। দ্বিতীয় কারণ হচ্ছে যেটা কালি ওঠার জন্য খুবই ভয়ঙ্করভাবে দায়ী, যেমন চুলাটা যখন ক্লিন করি তখন চুলার সামনের দিকে নিচের অংশটাতে আমরা যে হাত ঢুকিয়ে ক্লিন করি, তখন চুলার নিচে এই যে 2টি চাবির মতো পিতলের লম্বা 2টি পার্স দেখতে পাচ্ছেন, মূলত ধোয়ার সময় এই পার্স 2টিতে হাত লেগে যখন এই অংশটুকু নাড়া খায় আর নাড়া খেয়ে অন্যদিকে সরে যায়, তখনই চুলার লাল আগুন ওঠে।
আর লাল আগুন উঠলেই চুলায় কালি ওঠে, মূল কারণ এটাই। তাই চুলার নিচে যে টাইলস থাকে মানে যার উপরে চুলাটা রাখা হয়, সেই জায়গাটা যখন পরিষ্কার করতে যাবেন তখন খেয়াল রাখবেন যেন ওই পার্টস দুটিতে হাত না লাগে, যেন পার্টস দুটি ঠিক জায়গার মতো থাকে। আর যদি হাত লেগে পার্টস দুটি সরে যায় তাহলে যতটা সম্ভব চেষ্টা করবেন পার্টস নাড়াচাড়া করে নীল আগুন তোলার। নীল আগুন কখনোই কালি ওঠে না। মিস্ত্রি যখন আমাকে দেখিয়ে দিয়ে গেল যে কি কারণে কালি ওঠে, যখন থেকে আমি কারণটা জানতে পারলাম তখন থেকে আমার আর মিস্ত্রি ডাকার প্রয়োজন পড়ে না। আমি এখন নিজে নিজেই বুঝি কেন কালি ওঠে। তো মূলত এই দুইটা কারণে আমি দেখলাম কালি ওঠার। আর সামনে এখন অন্য কারণ বা ব্যবহার করলে আরও বেশি দিন চুলাটার যখন পুরনো হবে তখনই বোঝা যাবে যে কেন কি হচ্ছে, তখন আবার আপনাদের রিভিউ দিতে পারবো অন্য একটা। এখন আমার জানা মতো এই দুইটা কারণই ছিল আমার চুলার প্রবলেমের। এক হচ্ছে চাবি বারবার অন করার পরেও চুলাটা ওপেন হচ্ছিল না। আর দ্বিতীয় কারণ হচ্ছে চুলায় প্রচুর কালি উঠতো, একদম লাকড়িতে রান্না করলে যেমন কালি উঠতো, পাতিলার তলাতে কালি থাকতো সবসময়। পাতিলাগুলো কোথাও রাখতে পারতাম না, একদম সাথে সাথে কালি ভরে যেত, এত পরিমাণ কালি উঠতো চুলায়। তো এই কারণটা এখন সলভ হচ্ছে আমার। এখন আমার চুলার কালি ওঠে না, মোটামুটি আমি কয়েকদিন ধরে ভালোই রান্না করছি আর চুলাতে কোনো কালি প্রবলেম নেই। পাতিলা যেখানেই রাখি খুশি এখানে আর কালি লেগে থাকে না। কালির সমস্যাটা আমার এখন মোটামুটি সলভ হয়েছে, এখন আর নাই। তো সামনে যদি পরবর্তীতে আবার চুলায় কোনো নতুন সমস্যা তৈরি হয় তখন আপনাদের সাথে আবার শেয়ার করব। আর এই চুলাটা আমি যতটুকু জানি যে অনলাইনে আমি অনেক রিভিউ দেখেই চুলাটা কিনেছিলাম। আমি যতটা আমি জানি বা আমার অভিজ্ঞতা থেকেই বলছি যে চুলাগুলো মোটামুটি খারাপ না, ভালোই। তবে এই চুলাগুলো লং লাস্টিং করে অনেক দিন, সেই কারণে এই চুলাগুলো কিনা। আর আপনি যদি কাঁচের চুলা বা অন্য ধরনের ভালো কোয়ালিটি একটু দেখতে সুন্দর চুলা কিনেন সেক্ষেত্রে প্রবলেমগুলো অনেক বেশি থাকে, ওগুলোতে আরও বেশি প্রবলেম। আর যদি আপনি রাফ ইউজের জন্য যে আমি কমফোর্টেবল বোধ করব বা অনেক দিন লাস্টিং করবে, সেক্ষেত্রে আপনি এই চুলাটাই আমি সাজেশন দিব, এই চুলাটাই কেনা বেটার হবে। আর মোটামুটি এই প্রাইজের মধ্যে চুলাগুলো খুব একটা ভালো বা খারাপও বলা যায় না, মোটামুটির মধ্যে আছে। তবে আপনারা চাইলে কিনতে পারেন, ভালো মন্দ দিক সব কিছু মিলিয়েই যদি আপনাদের ভালো লাগে, বেটার মনে হয়, আপনারা কিনে নিতে পারেন আমার মতো। আর হ্যাঁ, আপনারা যখন চুলা কিনতে যাবেন অবশ্যই আমার মতো চুলা দেখে কিনবেন। যেমন আমার চুলাটা এই যে বাটি বার্নার পিতলের, এবং এগুলো খুলে খুলে ক্লিন করা যায়। এর মধ্যেই আরেক রকমের চুলা আছে, কয়েক রকমের চুলা আছে দেখতে সেম, ওগুলো হচ্ছে বার্নার বাটি পিতলেরও পাবেন না, আবার সেগুলো হচ্ছে অ্যাডজাস্ট করা থাকে। যদি এরকম বাটি বার্নার খুলে না পরিষ্কার করতে পারেন তাহলে কিন্তু আপনাদের চুলায় প্রচুর ময়লা জমবে এবং ঝং পড়বে, তখন আরও প্রবলেম বেশি হবে। ওই চুলাগুলো ভালো হয় না। আর মোটামুটি এই চুলাগুলোই ভালো যেগুলো হচ্ছে খুলে খুলে ক্লিন করা যায়, বার্নার বাটি সব কিছু আলাদা আলাদা থাকে, আলগা থাকে, সেই চুলাগুলোই ভালো হয়। এই চুলাটা নিয়ে যদি আপনাদের আরও কিছু প্রশ্ন থাকে, কিছু জানার থাকে, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। আমার অভিজ্ঞতা যতটুকু সেই হিসেবে আমি আপনাদের যতটুকু জানি তাই জানানোর চেষ্টা করব। ভালো থাকবেন সবাই, আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আবার পাশে থাকবেন। আর কষ্ট করে ভিডিওতে ছোট্ট একটা লাইক দিয়ে দেবেন প্লিজ।